শুভ সকাল, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আমার প্রাণের ভাইয়া এবং আপুরা কে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি ফাতেমা। আসলে হচ্ছে কি কারেন্টের খুব ঘাটতি ছিল আর মানে গতকালকে হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার আগের দিন হচ্ছে আমার ভিডিওতে মাশাআল্লাহ বলবো আমি, আর আমার সাথে সাথে আপনারাও বলবেন। কারণ হচ্ছে আমার ভিডিওতে কখনো দুই একটা কমেন্ট সেটা আসা, সেটা হচ্ছে আমার ভাগ্যের ব্যাপার। আসলে তেমন লাইকও পড়ে না আর কমেন্ট তো আসেই না। তো বিএফ কিচেন থেকে আমাকে এক আপু ভিডিওর কমেন্ট করেছে। আসলে আপুর কমেন্টটা পড়ে আসলেই আমি এটা কি মন থেকে বলতেছি। আসলে আলহামদুলিল্লাহ আমি এত খুশি হয়েছি বলার মতো না। আরেকটা চ্যানেল থেকে বলছে ফাতেমা খাতুন, ফাতেমা আপু প্লিজ, আমিও ফাতেমা আপনার। আমি জানি না একতরফা ভালোবাসা হয় না, তবে আমি কিন্তু আসলে মন থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি, যেহেতু আমাদের নামের একই নাম মিতা। আমি তো অলরেডি মিতা বলেই ফেলছি। আর হচ্ছে আরেকটা চ্যানেল থেকে কমেন্ট করেছেন হচ্ছে মামুন এই আইডি থেকে। আসলেই আমার ভাইয়া এবং আপুরা আমাকে কমেন্ট করেছে যে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ভিডিওতে কমেন্ট আসবে, এত সুন্দর সুন্দর কমেন্ট করবে আপুরা। প্লিজ সবাইকে যদি এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে অবশ্যই সবাই সবার এই অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো। তো আমি গতকালকে ভিডিওটা দিতে পারিনি, সেজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর আমি জানি হয়তো দুই একটা আপু আমাকে মিস করতেছেন, আমি জানি না এটা হচ্ছে আমার কথা, যেহেতু আমি ভিডিওটা দিতেছি না আর কোনো মেসেজও আসে নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে কমেন্ট আসার জন্য আর ফার্স্ট ছয়টা লাইক আসছে। আমার ভিডিওটা যে আপু এবং ভাইয়েরা দেখেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আপনাদের সময় ও সুযোগ মতো অবশ্যই দেখে নিতে পারেন। তাই তো আমি হচ্ছে সকালবেলা উঠি, যেহেতু এখন শীতকাল, প্রচুর খাতা বালিশ এগুলা গুছানোর ব্যাপার স্যাপার আছে। তো আমি তো বিছানাটা আগে হচ্ছে ক্লিন করে নিতেছি। আমি হচ্ছে কাজ করতেছি আর আমার মেয়ে হচ্ছে আমার পাশেই এসে দেখতেছে। আর হচ্ছে এখন যেহেতু শীতকাল, মাশাআল্লাহ আমি জানালাটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর, আল্লাহ তাআলা প্রকৃতির এত আলো দিয়েছে। আমি এতক্ষণ কিন্তু বিদ্যুতের আলোতে ছিলাম, যেহেতু মেয়েটার একটু ঠান্ডা সর্দি, এর জন্য বাতাসও আসে জানালা দিয়ে, খুলে নিয়ে কিন্তু দেখেন এখন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আমার জানালাটার পরিবেশটা। মনে হয় সূর্য তার আলোক রোশনি সব আমার ঘরে দিয়ে গেছে। এই তো আমি হচ্ছে সব কাজ গুছায়া তারপর হচ্ছে গত পরশুদিন শুক্রবারে, যেটা আজকে তো হচ্ছে রবিবার, শুক্রবারে যেটা আমি বিছানার চাদর বালিশের কাভার টাভার চেঞ্জ করে রাখছিলাম, সেগুলো হচ্ছে ধোয়া হয় নাই, সেদিন বেলা হয়ে গেছিলো। তারপর শনিবার হচ্ছে মেয়েটার আবার কানে ব্যথা ছিল, যে জন্য কোনো কাজই তেমন করতে পারি নাই। তো আজকে হচ্ছে সকাল সকাল এগুলো ধুয়ে দিয়ে তারপর হচ্ছে গোসল টোসল করে তো আমি রান্না করতে আসছি। আজকে একদম ভাবতেছি যেহেতু দেরি হয়ে গেছে আর শীতকাল, তাই একটু শর্টকাটে রান্না করব। আর হচ্ছে শীতকালে আমাদের এখানে না, যারা লাকড়িতে রান্না করে প্রত্যেক গৃহিণীরা আপুরাই জানবে, হচ্ছে শীতের সিজনটা হচ্ছে জাল ধরানো একটু ব্যাপার আছে। গরমিকালে হয় কি সব কিছু গরম গরম থাকে, অল্পতেই চুলা ধরে যায়, শীতকালে সহজে চুলা ধরতে চায় না। আর আমি যেহেতু একটা ম্যাজিক দিয়ে জাল ধরাই, আমার একটু সময় কম লাগে, তারপরও তো জাল ধরানোর পর আঙ্গানি দিয়ে জাল ধরানোর পর কিছু পলিথিন যদি দিয়ে দেয় তাহলে খুব তাড়াতাড়ি লাকড়িতে ধরে যায়।
আর তার প্রমাণ দেখতেই পারতেছেন, আমি এই পাশে হচ্ছে গরুর জন্য পানি দিয়ে দিছি, গরুকে খাওয়ানো লাগবে। আর হচ্ছে এই পাশের চুলাটায় আমি হচ্ছে ভাত দেব। আসলে হচ্ছে আমি এখন আমার ব্যক্তিগত কিছু কথা বলি। আমি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যে আসছি, আমার ফ্যামিলির কেউ জানে না, মানে এই ভিডিওর কাজ যে আমি করি। সেজন্য হচ্ছে ফেস দেখানো আমার মানে এটা এটা একেবারেই করা যাবে না। আমি ক্যামেরার আড়াল থেকে আমার প্রিয় ভাইয়া এবং আপুদের জন্য ভিডিও তৈরি করি। যদি আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটা ভালোবাসেন, অবশ্যই প্রতিটা ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন, সম্পূর্ণটা স্কিপ করে নয়। তো এই তো হচ্ছে আমি ভাতের পাতিলটাও বসায় দিছি। আর যেহেতু আমি শ্বশুর বাড়িতে থাকি, মেয়ের বাবাও বাড়িতে থাকে না, মানে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তিনি হচ্ছেন একজন প্রবাসী। আসলে প্রবাসীর বউ যারা আছেন তাদের আমি বলবো না সবার, তাদের হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই ভালো। তবে যেহেতু আমি তাকে না জানাই এই কাজটা করতেছি, জানি না ভবিষ্যতে আমার অবস্থা কি হয়। আমি যদি ইনশাল্লাহ এই লাইনে সফল হই, আমার ভাইয়া এবং আপুদের সাহায্য ছাড়া তো আমি পারবো না। যদি সফল হই তাহলে ইনশাল্লাহ তাকে বলবো বা সে জানবে, আর নয়তো কখনোই সে হয়তো জানতে পারবে না। সেজন্য হচ্ছে আমি কিছু কিছু মানে একটা সংসারের সমস্ত কাজ কিন্তু আমি একই সাথে ভিডিওতে আনতে পারতেছি না। তো এই তো মানে চুরি করে করে যতটুকু করা যায় আর কি, আমি এখন আমার বর্তমান অবস্থা সেটাই। তো এই তো আমি হচ্ছে বাঁধাকপি, আমার হচ্ছে এবার বাঁধাকপি একটা খাওয়া হয়েছিল, আর হচ্ছে গতকাল রাতে নিয়ে আসছে, সেটা হচ্ছে আমি আজকে ভাজি করব। আর ভাবতেছি আজকে যেহেতু সময় হয়ে গেছে, মাছ ধোয়া এগুলো মানে ঝামেলা পেরা, তো আজকে আর মাছ রান্না করব না। আমি হচ্ছে আজকে ডিম ভুনা করব, দেশি মুরগির ডিম। তো সবগুলো বাঁধাকপি হচ্ছে আমার ধোয়া মানে কুচানো হয়ে গেছে, সাথে আমি কাঁচামরিচও কুচায় নিছি। আর এই তো আমি হচ্ছে এখন বাটা মশলা দিয়ে হচ্ছে আগে ডিমটা ভুনা করে নিব, তারপর হচ্ছে বাঁধাকপি ভাজি করব। তো যেহেতু আমি হচ্ছে আদা বাটা দিছি এখানে, তাই মানে তেলের উপর দেওয়ার পর মানে ছিঁড়তেছে। আর আমার মেয়েটা যেহেতু পাশে বসা আছে, সেজন্য হচ্ছে আমি তাড়াতাড়ি পানি দিয়ে দিছি যেন ওর গায়ে না লাগে। আসলে আমি রান্না করতে গেলে ও আমার পাশে থাকবে, ও খুন্তি দিয়ে লাড়া দেবে, তারপর হচ্ছে মানে বিভিন্ন ও কাজ করবে। ও মাঝে মাঝে আমাকে এরকম বলে, আম্মু তুমি ঘুমাও, আমি রান্না করি, তুমি উইঠা খাবা। মানে একদম বুড়া মানুষের মতো কথা বলে আমার মেয়েটা। মাশাল্লাহ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা একটু বেশ কিছুদিন ধরে অসুস্থ, ঠান্ডা জ্বর সর্দি কাশ, তারপর হচ্ছে এখন বর্তমানে আবার একটু কানে ব্যথা। এই তো তো আমি হচ্ছে একে একে হচ্ছে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে নিব। এই পাশটাতে আমার পানি গরম হয়ে গেছে, কিন্তু ভাত এই পাশে চুলায় দিয়ে তারপর রান্না করি। আর আমার হচ্ছে এই ডিমটা ভুনা বসায় দিয়ে হচ্ছে গরুকে খাওয়াতে যাব। আর পানিটাও ঠান্ডা হয়ে যেতেছে তাড়াতাড়ি, মানে এই জন্য করতেছি। কিন্তু আসলে আমি তাড়াতাড়ি করলে কি হয়, চুলায় তো আর তাড়াতাড়ি করতেছে না। তাই তো আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি কিছু পানি দিয়ে দিব, তারপর একটু বলক আসলে হচ্ছে ডিম মানে আমি সিদ্ধ করে তারপরে রান্না করব না, ডিমটা ছেড়ে দিয়ে তারপর রান্না করব। একটু বলক আসলেই হচ্ছে ডিমটা ছেড়ে দিব, তাহলে একটার সাথে আর একটা লাগবে না।
এই তো মানে আমি অফ ক্যামেরায় হচ্ছে ডিমটা ছেড়ে দিছি, 3টা ডিম ভুনা করবো। আমার মেয়ে আবার হচ্ছে ওর ছোটো কাকি লাল শাক কাটতেছে, সেখান থেকে 5-6টা লাল শাক নিয়ে আসছে। আম্মু আমি খাবো তরকারি, মানে আমি খাবো, নান দাও। এই তো ফাইনালি আমার ডিম ভুনার লুক, মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এটা খাইতেও কিন্তু খুব মজা। আমি এখন হচ্ছে বাঁধাকপিটা ভাজি করব, সেজন্য পেঁয়াজ আর রসুন দিয়ে নিছি, আর কাঁচামরিচ যেহেতু আগেই কুচানোটা দিছি। তো বাঁধাকপিটা ধুয়ে নিতেছি। এখন বর্তমান হচ্ছে শীতকালীন সবজি, যেটা সব কিছুর না, কিছু কিছু জিনিসের খুবই দাম। তো বাঁধাকপি আমি জানি না কত দিয়ে নিয়ে আসছে, ছোট একদমই ছোট। আর আমাদের মা মেয়ের জন্য মাশাল্লাহ অনেকটা ভাজি হবে, মানে আমাদের দুজনের জন্য যথেষ্ট। দুজন, আমার মেয়েটা তো কিছুদিন ধরে কোনো খাবারই খাচ্ছে না। যাদের ছোট বেবি আছে 2-2.5 বছরের মধ্যে, তারা অবশ্যই আমাকে জানাতে পারেন যে সর্দি জ্বর কাশ এর জন্য মানে কোনো খাবারেই রুচি নাই মেয়েটাকে, মানে কি খাওয়ানো যায়, কি খাওয়ালে ভালো হবে আর কি। এই তো আমি আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক করতে ভুললেন না, ভুলে গেছেন, মানে তারা অবশ্যই মনে করে একটা লাইক করে যাবেন আর কি। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট বোনটির পাশে থাকবেন। আমি হচ্ছে সবার ভিডিও দেখি, কিন্তু হচ্ছে আমি কমেন্ট করতে পারি না, সেটা হচ্ছে আমার ইউটিউবের একটা সমস্যা। কী সমস্যা জানি না, আমি এটা মানে ঠিকও করতে পারতেছি না। তবে আমি যদি কখনো কমেন্ট মানে করতে পারি, আমি জানি না এটার সমাধান আজও হবে কি না। আমি চেষ্টা করব সমাধান করার জন্য। আসলে এজন্য আমি কারো ভিডিও কমেন্ট করতে পারতেছি না, কিন্তু যারা যারা আমাকে মনে করে কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।